যুক্তরাজ্যে ভূমিধস বিজয়ের পথে লেবার পার্টি প্রায় ১.৫ দশকের কনজারভেটিভ শাসনের অবসান ঘটিয়ে বিপুল ভোটে জিততে যাচ্ছে বিরোধী লেবার পার্টি। বুথ ফেরত জরিপের সাথে মিলে যাচ্ছে ফলাফল। জরিপে ৬৫০টি আসনের মধ্যে লেবার পার্টি ৪১০ আসন পেতে যাচ্ছে, আর ক্ষমতাসীন রক্ষণশীল দল পাচ্ছে ১৩১টি। এ পর্যন্ত লেবার পেয়েছে ১১৩টি আর কনজারভেটিভ পার্টি পেয়েছে মাত্র ১৫টি আসন। লেবার জয়ী হলে প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন কিয়ার স্টারমার। আরো জানাচ্ছেন আজহারুল ইসলাম। ২০১৯ সালে টরি নেতা বরিস জনসন একতরফা জয় পাবার পর এটাই যুক্তরাজ্যে প্রথম জাতীয় ভোট। স্থানীয় সময় বুধবার সকাল ৭টায় ভোট গ্রহণ শুরু হয়ে শেষ হয় রাত ১০টায়। এরপরই আসে বুথ ফেরত জরিপের ফল। লেবার ৪১০ আসনে জয়ী হয়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাবে বলেই আভাস দেয়া হয় জরিপে, আর প্রধানমন্ত্রী ঋষি সুনাকের কনজারভেটিভ পার্টি পাবে ১৩১ আসন। ২০০৫ সালের পর ঐতিহাসিক ভোটের ব্যবধানে লেবার পার্টি সাধারণ নির্বাচন জিততে চলেছে। জরিপের ফল মিলে গেলে এবারের ফলাফলই হবে লেবারের সর্বকালের বৃহত্তম বিজয়। সংসদে বৃহত্তম দলের নেতা হিসাবে লেবার পার্টির ৬১ বছর বয়সী নেতা কিয়ার স্টারমার নিশ্চিতভাবেই ডাউনিং স্ট্রিটের বাসিন্দা হবেন। এরই মাঝে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেশবাসীকে ধন্যবাদ জানিয়েছেন কিয়ার স্টারমার। কৃতজ্ঞতা জানান পরিবর্তিত লেবার পার্টির প্রতি আস্থা রাখায়। অন্যদিকে এটিকে পার্টির জন্য একটি ভয়ানক রাত বলে মন্তব্য করেছেন রক্ষণশীলদের নেতা জ্যাকব রিস-মগ। নিয়ম অনুযায়ী ৯ জুলাই নতুন পার্লামেন্ট সদস্যদের শপথ গ্রহণ ও স্পিকার নির্বাচন হবে। রাজা তৃতীয় চার্লসের উদ্বোধনী বক্তব্যের মাধ্যমে নতুন সরকারের আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে। এটি যুক্তরাজ্যের প্রথম সাধারণ নির্বাচন যেখানে ইংল্যান্ড, ওয়েলস এবং স্কটল্যান্ডের নাগরিকদের ব্যক্তিগতভাবে ভোট দেওয়ার জন্য ফটো আইডি দেখাতে হয়। আজহারুল ইসলাম, ২১ টেলিভিশন।